আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুচমুচে আর বাজারের দোকানের মতো সিঙ্গারা তৈরির রেসিপি। তবে আজকে আমি সিঙ্গারাগুলো তৈরি করব চিকেন দিয়ে, একদম অন্য রকমের স্বাদে, অন্য রকমের সিঙ্গারা। আজকে আমি বেশি করে এই মিনি সিঙ্গারাগুলো তৈরি করব। বাজারে যেমন 3 টাকা করে সিঙ্গারা পাওয়া যায়, ঠিক সেরকমই আজকে আমি তৈরি করব একটু ছোট করে। উপর থেকে অনেক বেশি ক্রিস্পি, ভিতর থেকে চিকেনের পুরে ভরা অন্যরকম মজার একটি সিঙ্গারা। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। এগুলো তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। তবে আপনারা চাইলে কিন্তু এখানে আটাটাও ব্যবহার করতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা, 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না করা রেগুলার তেল। এবার আমি সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানোর কাজটা একটু সময় নিয়ে ভালোভাবে করে নিতে হবে। যখন দেখবেন এভাবে মুঠো করলে দলা পেকে যায়, আবার হালকা করে চাপ দিলে ভেঙে গুঁড়িয়ে যায়, তখনই বুঝতে হবে আমাদের ময়ানটা কিন্তু পারফেক্টভাবে তৈরি করা হয়ে গেছে। এবার এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। তবে আমি পানিটা কিন্তু একসঙ্গে দিব না, অল্প অল্প করে দিব আর মিশাতে থাকবো। ডোটা একদমই নরম হবে না, আবার একদমই শক্ত হবে না, ডোটা মোটামুটি শক্ত হবে। এবার আমার এখানে ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই ডোটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। এদিকে আমি পুরটা তৈরি করে নিব। একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল। এটা যখন কিছুটা গরম হয়ে আসবে, তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি একদম লালচে করে ভেজে ফেলবো না। পেঁয়াজ কুচিটাকে যখন একটু নরম হয়ে আসবে, তখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আস্ত জিরা, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এবার আমি সবকিছু একসঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি 1 মিনিটের মতো ভেজে নিব এভাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। পানিটা দিয়ে আমি আবারও সবকিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে 2 মিনিটের মতো রান্না করে নিব। তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত আমি এটাকে রান্না করব। এবার দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে। এখন এখানে আমি দিয়ে দিব হাফ কাপ মুরগির বুকের মাংস। আমি মাংসটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু এখানে মুরগির কিমাটাও ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে মনে হয় একটু এরকম ছোট ছোট টুকরো করা থাকলে খাওয়ার সময় কামড়ে পড়বে আর খেতে অনেক বেশি মজা লাগবে। এবার আমি এই মাংসটাকে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি রান্না করব প্রায় 5 মিনিটের মতো। আর এই 5 মিনিটের মধ্যে মুরগির মাংসটা প্রায় আধা সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সেদ্ধ করা আলু। আমি আলুটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে তারপর ভর্তা করে নিয়েছি। 1/4 কাপ দিয়ে দিচ্ছি মটরশুঁটি। তবে এটা টোটালি অপশনাল, চাইলে বাদও দিতে পারেন। এভাবে সব কিছুকে আমি আবারও একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এভাবে রান্না করব 2 মিনিটের মতো। 2 মিনিট পর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এবার আমি সবকিছুর সঙ্গে ধনিয়া পাতাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি 2 মিনিটের মতো রান্না করব। তারপর চুলাটাকে অফ করে দিয়ে আমি এটাকে নামিয়ে রাখবো একটা সাইডে সরিয়ে। এটাকে আমি ঠান্ডা করার জন্য একটা বাটিতে নিয়ে নিব। এবার 10 মিনিট পর আমি এই ডোটাকে কিছুক্ষণের জন্য একটু মথে নিচ্ছি। 1 মিনিটের মতো আমি এটাকে মথে নিয়েছি। এবার আমি এখান থেকে ছোট ছোট করে লেচি করে নিব। আমি একটা লেচি হাতে নিয়ে খুব ভালোভাবে গোল করে নিচ্ছি। রুটি বেলে নিব। আমি এই রুটিটাকে একদমই পাতলা করব না। আমি নর্মালি রুটি পরোটা বানানোর সময় যেরকম রুটি বানাই, এটাও ঠিক সেরকমই হবে। আমি রুটিটাকে একটু লম্বা করে তৈরি করব। দেখতে পাচ্ছেন আমার এখানে একটা রুটি বেলা হয়ে গেছে। এখন আমি মাঝখান থেকে একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি। আমরা এখানে একটা রুটি দিয়ে 2টি সিঙ্গারা তৈরি করব। এবার একটা অংশের মধ্যে আমি একটু হালকা পানি লাগিয়ে নিচ্ছি। এরপর আমি হাত দিয়ে রুটিটাকে উঠিয়ে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। আর ভাঁজ দেওয়ার সময় অবশ্যই একটু চেপে চেপে মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিতে হবে। এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নেই, একটু দেখে বুঝে নিতে হবে আমি ভাঁজগুলো ঠিক কিভাবে দিচ্ছি। ভাঁজ দেওয়া হয়ে গেলে এবার এখানে আমি মাঝখানে কিছুটা পুর দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে আমি এভাবে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দেওয়ার পর এবার আমি 2টা মাথা এক করে দিচ্ছি।
দেখেই তো নিলেন কত সহজে তৈরি হয়ে গেল একটি সিঙ্গারা। এভাবে করে আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিব। আমার এখানে সবগুলো সিঙ্গারা তৈরি করা হয়ে গেছে। আপনারা চাইলে এই অবস্থাতেই কিন্তু এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন 1 মাস। কোনো জিপলক ব্যাগে বা কোনো এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় 1 মাস। খাওয়ার ঠিক 10 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে গরম গরম সিঙ্গারা। আজকে আমি আর এগুলোকে সংরক্ষণ করব না, আমি এগুলোকে সরাসরি ভাজতে চলে যাব। এগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে অনেকগুলো সিঙ্গারা দিয়ে দিব। এই সিঙ্গারাগুলো কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। অতিরিক্ত গরম তেলে সিঙ্গারাগুলোকে ভাজা যাবে না, তাহলে কিন্তু উপর থেকে অনেক দ্রুতই কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। এগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ এগুলোকে ভাজ দেওয়া আছে, তা না হয় ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে। চুলার মিডিয়াম ফ্লেমে আমি এগুলোকে ভেজে নিব। আমার এগুলো ভাজতে মোটামুটি 6 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে, তবে আপনাদের ক্ষেত্রে আরও কম বা বেশি সময় লাগতে পারে। দেখতেই পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। বাজারের সিঙ্গারা থেকে এই সিঙ্গারাগুলো একটু অন্যরকম, চিকেনের পুরে ভরা, খেতে একদম অসাধারণ। প্রয়োজনে ফ্রিজে রেখে খেতে পারবেন। সিঙ্গারাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তার থেকে অনেক বেশি মজার। অন্যরকম স্বাদের একটি টেস্টি সিঙ্গারা। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।